এই যে যত সব কিরে শাহিন? ভাই আইসেন ভাই। হ্যাঁ, কি অবস্থা কামের? ভাই হাতে তো মেলা কাম। মুজাব্বল ভাই আলমারির কি অবস্থা? ওনার কাজের লেগে ওই কাঠগুলা শুকাইতে দিছিলাম, এখনো তো ধরি নাই, ধরমু খুব তাড়াতাড়ি ধরমু ভাই। যেহেতু আইব 2 মাস পরে, তখন তো ডেলিভারি দেওয়া লাগবে। ও 2 মাস ভাই, সমস্যা নাই, টেনশন নেন না, দিয়ে দেবো। রাশেদ ভাই একটা জিনিস খেয়াল করছেন ভাই? খেয়াল তো কত কিছু করি রে। তুই কিসের কথা কইতাছস? ওই যে কইছিলাম আর কি ভাই, মোজাম্মেল ভাইয়ের কথা। কি হইছে মোজাম্মেল ভাইয়ের? এর তো দুনিয়ার টেহা, মাগার একটা বাচ্চা হইল না আজ পর্যন্ত। আবার ওইদিকে জনমের কিপটা ভাই, ওই যে কথায় আছে না, কাঠে যেমন উলুই খায়, দেখবেন হ্যাঁ টেহা পয়সা যা আছে সব একদিন উলুই খেয়ে দিচ্ছে। দুনিয়ার নিয়ম এইটাই রে, যে চায় হে পায় না, আর যে চায় না তার পায়ে আইসা উষ্টা খায়। করে বলি একটু মাথায় তেল দিবি, আমার কথা তো শুনুস না। কি অবস্থা চুলগুলার? কিরে বাবা, আজকে তো দেরি করলি যে, দুপুরে খাইতেও আসলি না। আরে কি করুম মা, দোকানে তো অনেক কাজ আছিল। এত কাজ কাজ করলে হইব? ভাত খাওয়ান লাগবো না? আমি গরম করে দে, খাবারটা খাবি? না, আমি একবার রাত্রে খাবো না। আচ্ছা ঠিক আছে, রাত্রে খাইস। ও ভালো কথা, আমি তো আসলটা কইতেই ভুলে গেছি। তোর হারুন কাকা আইছিল, তারা নাকি একটা নতুন খাট বানাইব, তোরে কইছে হেগো বাড়িতে যাইয়া খাটের মাপ আনতে। হারুন কাকা? আচ্ছা ঠিক আছে, আমি হারুন কাকার লগে যোগাযোগ করুন। আয়া হাত মুখ দো, আমি আমার হাতের কাজটা সারি। আচ্ছা। কিরে কই যাস? তোরে তো আজকে এত খুশি খুশি লাগতেছে, ঘটনা কি রে? শোন, আজকে তো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আজকে সকালবেলা যখন আমি কামে গেছিলাম, একটা মায়ের উপরে আমি সাইকেল না পড়ে গেছি। মায়েরা মনে হয় কলেজে পড়ে। মায়েরা দেখতে যে কি সুন্দর। মায়ের নাম কি? বাড়ি কই? কোন কলেজে পড়ে জিজ্ঞাস নাই? আর এগুলো আমি কিছু জানি না। কি করছ? পরের বার যখন দেখা হইব তখন জিজ্ঞাস। হ্যাঁ, পরের বার যখন দেখা হইব তখন জিজ্ঞাস। ম্যাটার আমি নাম জিজ্ঞেস করি আর আমার একটা ধরে চর মারব। চর মারবো কেন? একটু দূরে দাঁড়াবি, যেন চর থাপ্পড় মারলেও না লাগে। আরে মজা করছি, কিছুই করবো না। তুই পর।
আমি ভিতরে যাই, হাত মুখটা চালুই। আচ্ছা তার ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে ছদ্ম নামে প্রেমের শহর। তার ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে ছদ্ম নামে প্রেমের শহর। মিছে মিছি রাত খানায় দিন যাপনের ছলে, গল্প আজ শেষ না হতে পড়ছে বুকে ঢলে। নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন, আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন। নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন, আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন। রেশে রেখে সে যায় আধো ধূপ ছায়, মন্দ ভালো এ মিল খুঁজে অবুঝ মন পাড়ায়। রেশে রেখে সে যায় আধো ধূপ ছায়, মন্দ ভালো এ মিল খুঁজে অবুঝ মন পাড়ায়। মিছে মিছি রাত খানায় দিন যাপনের ছলে, গল্প আজ শেষ না হতে পড়ছে বুকে ঢলে। নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন, আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন। নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন, আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন। অল্পতে কাতর চায়ের কাপে, ধোয়াই পাতে গল্পরা, মায়ায় বাধা ঘর। অল্পতে কাতর চায়ের কাপে, ধোয়াই পাতে গল্পরা। মিছে মিছি রাত খানায় দিন যাপনের ছলে, গল্প আজ শেষ না হতে পড়ছে বুকে ঢলে। নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন, আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন। নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন, আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন। আম্মা আসো। কি রে বাবা, তুই চুপচাপ ঘরের মধ্যে বসে রয়েছিস, শরীর খারাপ? না আম্মা, শরীর তো ঠিকই আছে। দুপুরে যে খালি না ঠিক মতো, খাবার অর্ধেকটা ফেরত দিলি, কি হয়েছে? ওই যে পেটে গ্যাস হয়েছিল তো, এলে খাইনি।
তোর আব্বা মায়ের পর থেকে সংসারে হাল ধরলে আমি তো ঠিক মতো পড়ালেখাটাও করাইতে পারলাম। ছোটবেলা থেকে খালি কাজ আর কাজ, কাজই করে গেলি। থাক না আম্মা, এসব নিয়ে আমার কোনো আফসোস নেই। কিন্তু আমার তো আফসোস হয়। তোর ফুফু আসছিল। ফুপু আইছিল? হ্যাঁ, তোর লাগে একটা বিয়ের প্রস্তাব দিয়ে এসছি। মেয়েটা খুব সুন্দর, বংশমর্যাদাও ভালো। আচ্ছা আম্মা, দোকানের লোনটা মাত্র শোধ করছি, আর কয়েকটা দিন যাক, টাকা পয়সা জমায়, তারপর বিয়ে শাদী করবো। বিয়ের লগে দোকানের কি সম্পর্ক, টাকা পয়সার কি সম্পর্ক? আর বিয়ে করলে কি টাকা জমা যায় না? না, যায় না। কইলাম তো, সময় হইলে তোমার আমি কমু নেই। আল্লাহ জানে যে কখন তো সুমতি হইব, তুই আমারে কইবি আমি তোরে বিয়ে করানো। আমার না মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, শুয়ে থাক, আমি যাইগা। আরে এত চিন্তা করুন। চিন্তা কি সাথে করি? তোর যখন সন্তান হইব তখন তুই বুঝবি মা বাবা কেমন চিন্তা হয়। আচ্ছা ঠিক আছে, সময় হইলে বুঝবো। তার ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে ছদ্ম নামে প্রেমের শহর। তার ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে ছদ্ম নামে। আপনি এতদিন কই আছিলেন? আসেন নাই কেন? শ্বশুর বাড়ি। দিন যাপনের ছলে গল্প আজ শেষ না হতে। আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার 2টা বাচ্চাও আছে। আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন, নাই বা হলো কাছাকাছি বুঝতো। সত্যি বিয়ে হয়ে গেছে? কেন, বিয়ে হয়ে গেলে আপনি আর দাঁড়িয়ে থাকবেন না? জানি না। ঋষি রেখে সে যায় আধো ধূপ ছায়, মন্দ ভালো মেয়ে। আসসালামু আলাইকুম ভাই। শাহিন, জানি না। ভাই, আপনার কি মন খারাপ নাকি? না, আপনি এতদিন কই আছিলেন? আসেন নাই কেন? শ্বশুর বাড়ি। আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার 2টা বাচ্চাও আছে।
চুপচাপ কেন? না কিছু না। কি দেখা হয়নি তাই না? আর দেখা হয়নি তো কি হয়েছে? হয়তো সে অসুস্থ তাই দেখা হয়নি। দেখা তো হয়েছে। তাইলে? না। তাইলে কি হয়েছে? ওর বিয়ে হয়ে গেছে, ওর 2টা বাচ্চাও আছে। আর তোর সাথে মজা করছে হয়তো। কলেজে পড়া মেয়ের কি 2 বাচ্চা থাকে? হইতে পারে। তাই হবে, তুই আবার কথা বলে দেখ। না কথা কয়ে লাভ কি? আরে হইলেও তো হইতে পারে। থাক, আমি রুমে গেলাম। এই যে দাঁড়ান। আমি? হ্যাঁ আপনি, চলেন আমার সাথে। কই যাবো? এই যে গোলাপ বাগানের গোলাপ ফুলগুলা চাষিরা কাইটটা যেমনে হাটে বেচে, আপনারও নিয়ে হাটে বিক্রি করে দিব। চলেন। কই চলেন, সাইকেল ঘুরান। আপনি যে বড় মাপের একটা গাধা, দেখলে কিন্তু বোঝা যায় না। কি দেখে আপনার মনে হইলো যে আমি একটা গাধা? আপনি কলেজ টাইমে রাস্তায় দাঁড়ায় থাকেন, প্রেম করতে চান, অথচ দেখে বোঝেন নাই আমি ফাইজলামি করে বলছি আমার 2টা বাচ্চা আছে। তার মানে আপনি বিবাহিত না? বিবাহিত হলে কি আমি এখানে বসে আপনার সঙ্গে কথা বলতে পারতাম? আমি আসলেই একটা গাধা। আচ্ছা, আমি যে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি এটা আপনি জানেন কেমনে? আপনাকে দাঁড়ায় থাকতে দেখে আমি অন্য রাস্তা দিয়ে কলেজে গেছি। আচ্ছা আমি যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা শোনেন, আপনার বাড়ি কই? ওই যে নদীর পার, মুন্সিবাড়ি। কালকে আবার দেখা হইব তো? হ্যাঁ, কলেজ ছুটির পরে। আচ্ছা। এই শোনেন, আপনার নামটাই তো জানা হলো না। পুতুল। শুধু পুতুল? সাদিয়া ইসলাম পুতুল। বাহ, আপনার নামটা যেমন পুতুল, আপনি দেখতেও কিন্তু পুতুলের মতোই সুন্দর। সত্যি? হ্যাঁ। আচ্ছা শোনেন, আমার নাম রাশেদ। কালকে আবার দেখা হইব তো? রেশে রেখে সে যায় আধধূপ ছায়, মন্দ ভালো মিল খুঁজে অবুঝ মন পাড়ায়। রেশে রেখে সে যায় আধধূপ ছায়, মন্দ ভালো মিল খুঁজে অবুঝ মন পাড়ায়। মিছে মিছি রাতখানায় দিন যাপনের ছলে, গল্প আজ শেষ না হতে পড়ছে বুকে ঢলে। নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন, আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন। নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন, আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন।
হয়েছে, আর কত ঘুমাবি? দোকানে যাবি না? দেরি হয়ে যেতেছে তো, ওঠ। আরে বাবা ওঠ, হাত মুখ ধো, নাস্তা কর, তারপর দোকানে যা। আরে মা উঠতেছি তো। চায়ের কাপে ধোয়াই পাতে গল্পরা মিছে মিছি রাত খানায় দিন যাপনের ছলে গল্প আজ শেষ না হতে পড়ছে বুকে ঢলে নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন। ভাই এটা কেডা? কার ছবির নকশা করতেছেন আপনি? তুই তোর কাম কর মন দিয়া। শাহিন, হ ভাই। উত্তর পাড়ার রফিকের কাজটা ধরছস? হ ভাই, ওই আর একটু বাকি আছে, ওইলে দিয়া দিব। ভাইয়ের মনে আজকে মনটা খুব ভালো। ভাই কাজ করছস? আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার আম্মা আর আমার ছোট বোন মালা। তোমার? আমার আম্মা, আব্বা আর আমি। কি করেন আপনি? আমি আমি নকশা মিস্ত্রি। বেরুইলা বাজারটা আছে না, ওইখানে আমার একটা কাঠের নকশা ফার্নিচারের দোকান আছে। আব্বা মরে যাওয়ার পরে এই কাজটি আমার আপন করে নিতে হয়েছে। এই কাজটাই আমার 2 বেলা 2 মুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করে দিছে। এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার সাইডে দেন না। সাইডে যাওয়ানোর লাগে কি হাত ধরছি? তুমি আমার সাইডে যাবো না কও? আচ্ছা, আব্বা আসি। আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে কলেজ থেকে একটু তাড়াতাড়ি আসবি। মা আজকে আবারও দেখতে আসবে? তোমার না বলছি পড়াশোনা শেষ না করে আমি বিয়ে করব না। আরে সমস্যা কি, বয়স তো কম হয়নি, আর ইসলামেও তো মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার নির্দেশ আছে। হ্যাঁ এই দেখতে এলি কি বিয়ে হয়ে যায়, তারপর সামনে যেতে তো সমস্যা কি? তুমি যাইও সামনে, আমি যাইতে পারবো না। আরে এ কোন ধরনের কথা? মার মুখের উপরে এইভাবে কথা কয়? এই কিছু শুনছো? তোমার মায়ের কথা শুনছো? হ্যাঁ, মার মুখের উপরে মানুষ এইভাবে কথা কয়? আর হাব ভাবতে আমি ভালো দেখতেছি না। তুমি কোনো চিন্তা করো না, আমার মেয়ে না, ও কোনো ভুল করবো না। যাও কাম করো। দেখা যাইব হের মাইয়া। কাকা ঠিক আছে, সেগুন কাঠ হবে তো বুঝতে? কাকা সেগুন কাটতো? কেউ মেহগনি দিয়ে বলে সেগুন। না না কাকা, আপনি তো আমার চিনেন, আমি তো ওই টাইপের ছেলে না, আসলে এটা সেগুন কাঠ কাকা। যদি সেগুন হয় তাহলে দামটা বলো শুনি। এটা তো কাকা 70,000 টাকা। বেশি মনে হয়। কাকা কি কম, আপনি তো জানেন কাকা যে কাঠের বাজারে এখন দামটা অনেক সরা, বুঝছেন? আপনি দরকার হইলে কাঠ কিনে না দিবেন, আর আমার শুধুমাত্র আমার ওই কারিগরি মজুরিটা দিয়ে ফাইলিছে। না এটা আমার ভালো লাগছে, এইটাই তুমি বলে দাও, একটু ছোট করে বলে দাও। না বাবা, 70,000 টাকা যদি হয় তাহলে আমি পারবো, নাহলে পারবো। আচ্ছা তাহলে আমি দেখি বাড়িতে কথা বললে
আচ্ছা হ্যাঁ? আসসালামু ওয়ালাইকুম। এ শাহিন তাড়াতাড়ি কাজটা কর, মারুফ ভাই আলমারি আজকে ডেলিভারি দিতে বলো না। ও ভাই চিন্তা করেন না, পেয়ে যাবেন। আমি গেলাম। তার ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে ছদ্ম নামে প্রেমের শহর। তার ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে ছদ্ম নামে প্রেমের শহর। মিছে মিছি রাত খানায় দিন যাপনের ছলে, গল্প আজ শেষ না হতে। আপনার আসতে এত দেরি হলো কেন? আর কইও না, আর দোকানে তো কাস্টমার আছিল, আর কাস্টমার লয়ে কথা কইতে কইতে দেরি হয়ে গেছে। তার মধ্যে কি পরিমাণ বৃষ্টি। তুমি কখন আইছো? আমি কখন আসছি এটা তো আপনার জানার কথা। তোমার কি কোনো কারণে মন খারাপ? না, মন খারাপ হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। ঠিক আছে, আর দেরি হইব না। এই যে কান ধরছি, আরে বললাম তো আর দেরি হইব না। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? না। ধরতে পারো না? না। আচ্ছা ধরেন। লাগবো না। লাগবো না? লাগবো। আমার কথা কে শুনে? কতবার কইছি আমারে নিও না মানুষের সামনে। আমি এখন বিয়ে করব না। ভালো সম্বন্ধ সবসময় পাওয়া যায় না বলবি। পড়ালেখা বিয়ার পরেও করবে যে। আমি গোলাপ গ্রামের রাশেদকে পছন্দ করি। আমি বিয়ে করলে ওরই বিয়ে করব, অন্য কেউ বিয়ে করব না। সাহস, মার মুখের সামনে খাড়াই এমনি কথা কস? হ্যাঁ? মুন্সি বাড়ির মাইয়া হইয়া তুই প্রেম করছস? তোর বাপের দোষ। মাইয়ারে মাথায় তুইলা সেই এই সর্বনাশ করছে। আপনার মান সম্মান পর্যন্ত চিন্তা করলো না। দাও আশকারা দাও, আরো আশকারা দিয়ে মাথায় উঠাও। হ্যাঁ শুনছো তোমার মাইয়া কি করে যায়? শুনো, বাপ মার মান সম্মান কিচ্ছু রাখে নাই, শেষ, সব শেষ। রাশেদ, কি হয়েছে কও? আমি আম্মারে সব তোমার কথা বলে দিছি। আপনি কি আমারে বিয়ে করতে পারবেন?
কেন পারম না, 100 বার পারম। কিন্তু হঠাৎ করে এই কথা কইতেছো কেন? আপনাকে বলা হয় নাই আমারে ছেলেপক্ষ দেখতে আসছিল, তারা আমারে পছন্দও করছে। কি কইতেছো এগুলা? আব্বা আম্মা বিয়ের তারিখ ঠিক করে ফেলছে। কি কইতেছো এগুলা? তাড়াতাড়ি কিছু একটা করেন, নয়তো আমারে হারাইতে হইব। কিরে বাবা, মন খারাপ করে দাঁড়ায় আছিস কেন? কি হয়েছে? না মা, কিছু না। কিছু না কইলে হইল? আমি কি আমার পোলা মন বুঝি না? আমারে খুইলা ক। টাকা পয়সার কোনো ঝামেলা? না মা, কইলাম তো কিছু না, মানে এমনি দাঁড়ায় আছি। বড় হয়ে গেছে আমার পোলা না, মনে করে মা কিচ্ছু বোঝে না। বুঝাইতেছ? মা কিন্তু সব বুঝে। কবি না? আচ্ছা ঠিক আছে, আমি খাবার দাবার গরম করছি, আশা খাই এলাম। আচ্ছা। কি রে ভাইয়া, কি হয়েছে তোর? এমনি দাঁড়ায় আছিস কেন? ওই মায়া তোর কিছু কইছে? ওর না বিয়া ঠিক হয়ে গেছে। কি করস? কি করবো কিছু বুঝতেছি না। তুই মারে ক, মায়ের বাপ মার লাগে কথা বলুক। আর ও হয়েছে মুন্সি বাড়ির মাইয়া, ওর বাপ মাইকে আমার লাগে বিয়া দেবো গো। তুই মারে ক, মায় কোনো একটা ব্যবস্থা করবো। আচ্ছা দেখি। ওরে মা, মা ডাকতেছে, যা। তুইও আয়, মা খাইতে ডাকতেছে। বাহ, চাটা তো ভালোই বানাইছে। কি করবা কিছু ভাবছো? হ, পোলাটার খোঁজ খবর নিছি। পোলাটা তো ভালোই আছে। ওর মা আর বোন আছে, বাপে নাই। আর্থিক অবস্থাও ধরো চলার মতো। আর বাজারে একটা নকশার দোকান আছে। তাই পোলাটা ভালো আছে। তুমি যেটা সিদ্ধান্ত নিবা সেইটাই হইব, মাইয়ার অত মতামতের দরকার নেই। মায়ের মতামতের দরকার আছে?
মায়ের শান্তি তো আমাকে শান্তি নাকি? আল্লাহ টাকা পয়সা তো আমাকে কম দেয় নাই। টাকা পয়সা আজকে আছে, কালকে তো নাই। সবচেয়ে বড় দামি জিনিস হইল শান্তি। আমাকে মায়াটা যদি শান্তিতে থাকে তাহলে সেইটাই তো আমাকে শান্তি নাকি? তা তো ঠিকই। তাইলে একটা কাম করি, ওই রাশেদ আর রাশেদের মায়েরে আসতে কই। ঠিক আছে, কব। আমরা আর এই দুনিয়ায় কয়দিন? জি। আমি রাশেদ বাবাজি সম্পর্কে একটু খোঁজ খবর নিচ্ছি, আর আপনিও আমার মায়ের সম্পর্কে জানছেন। জি। আল্লাহ আমারে কম কিছু দেয় নাই, অনেক কিছু দিয়েছে আল্লাহ। আমার একটাই চাওয়া, আমার মায়ের শান্তি, আর কিছু চাই না দুনিয়ায়। এখন ভাইজান, আপনি এত চিন্তা করেন না তো। আমাকে হয়তো আপনাদের মধ্যে এত অবস্থান নাই, ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু বিশ্বাস করেন ভাইজান, আল্লাহ এত বড় একটা কলজা দিছে, মন দিছে। আপনার মেয়ের এই বুকটার মধ্যে আগলায় রাখুন, আমি কথা দিতেছি। আপা, আপনি মন খারাপ করেন না, আমি আপনার কথা দিতেছি। আপনার মায়ারে এই আল্লাহর সাক্ষী আমি মাথা তাজ করে রাখবো, কিচ্ছু দিতাম না পারি, শান্তিটা দেব। আপা, আমার একটা মাত্র সন্তান, ওর সুখ শান্তি চাওয়া ছাড়া আল্লাহ তাআলার কাছে আমার আর কিছু চাওয়ার নাই। আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি আপা, অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে আমরা সবাই এই দোয়াটাই করি, যেন ওরা সুখে শান্তিতে থাকতে পারে, ওকে সুখ দেখে যাতে আমরা মরতে পারি। আলহামদুলিল্লাহ। কান্দেন না তো আবার, নেন মিষ্টি খান। এই সুখ খবরের সময় মিষ্টি মুখ বানান লাগবে। এতগুলো ফুল পছন্দ হয়েছে? অনেক সুন্দর। ও, তোমার জন্য আমি একটা জিনিস আনছি। কি? তার আগে চোখটা বন্ধ করো। করো। আচ্ছা। তার ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে ছদ্মনামে এবার প্রেমের শহর। চোখটা খোলো। ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে এটা আমার ছবি? হ্যাঁ। প্রেমের শহর। অনেক সুন্দর। তুমি করছো? আমি তো করছি। প্রথম যেদিন তোমার সঙ্গে আমার ধাক্কা লাগছিল না, ওই দিন তোমার ব্যাগ থেকে ছবিগুলো পড়ে গেছে। পরে এই ছবিগুলো নিয়ে আমি মনে করো নকশা রাখছি। তাই না? হুম। অনেক সুন্দর হয়েছে। আইসা পুতুল, তোমার আব্বাই যদি আমাকে বিয়েতে রাজি না হইতো তাইলে তোমার আমি পাইতাম না। না কেন পাইতো না? আমি আব্বারে যেভাবেই হোক রাজি করাইতাম। আর যদি রাজি না হইতো, তোমারে নিয়া অনেক দূর পালায় যাইতাম। সত্যি? হ্যাঁ সত্যি। আমি তোমার হারাইতে দিতাম না। এখন এসব কথা বাদ দাও, আমাদের আর কোনো ভয় নেই। এখন তুমি আমার আর আমি তোমার। আর তুমি হইতাছ আমার পুতুল বউ।
তার ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে ছদ্ম নামে প্রেমের শহর। তার ঘুমের চোখে থাকে লুকিয়ে আদর, নেমে আসে ছদ্ম নামে প্রেমের শহর। মিছে মিছি রাত ঘনায় দিন যাপনের ছলে, গল্প আজ শেষ না হতে পড়ছে বুকে ঢলে। নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন, আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন। নাই বা হলো কাছাকাছি বুঝতো যদি মন, আজও কিছু তাকে ছাড়া নেই আর প্রয়োজন। রেখে সে যায়